নমস্কার, আমি মিন্টু। আজকে স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের দেখতে দেখতে ৭৯তম বর্ষে 79 ইয়ার্স ৭৯তম বর্ষে আমরা পড়লাম। এবং আজকের এই স্বাধীনতা দিনে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যে আজকে এই ভারতবর্ষকে স্বাধীন হবার জন্য কত নেতা, কত সংগ্রামী, প্রচুর মানুষের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আর আজকে আমার গর্ব করার দিন, কারণ এই ভারত মাতা, ভারতের জাতীয় পতাকা আমার হাতে। এই পতাকা হাতে থাকা মানেই আমি একজন ভারতীয়, আমি একজন বাঙালি, বাংলায় মোর জন্ম। তাই আজকের এই শুভ দিনে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন। আর এই দিনে আজকে আমার নিজের বাড়ি দিয়েই আমার ফ্ল্যাগ পোস্টিং শুরু হচ্ছে। যাব কলকাতার বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ পোস্টিং করতে যাব। আপনারাও থাকবেন আমার সাথে। চলুন আজকে আপনাদেরকে সাক্ষী রেখে ৭৯তম বর্ষে দাঁড়িয়ে আজকের স্বাধীনতার পতাকা উত্তোলন করছি। আমি রুবিকে ডেকে নেবো আমার কাছে। রুবি, গেছো এখান থেকে ধরো তো। আমার সাথী, আমরা একই বাড়িতে থাকি। রুবি আমার ছোট বোনের মতো হয়, যদিও রুবি আমাকে কাকা বলে ডাকে। তো আজকেই রুবিকে সাথে নিয়ে আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের শুভ উদ্ঘাটন আমার বাড়ি দিয়েই। একটু টাইট করতে হবে বোধ হয়, ভালো করে কাজ করবে। এইটাই ডবল করে এটা ডবল। আর তিরঙ্গার পতাকা আমাদের। শুধু দু এক কথা বলবো যে এই স্বাধীনতার পতাকা 3টে রং আছে। একদম উপরে দেখুন গেরুয়া। গেরুয়া হচ্ছে ত্যাগ, অর্থাৎ ত্যাগ শৌর্যের প্রতীক। মাঝখানটা হচ্ছে সাদা, সাদা মানে শুভ্র, শান্তির প্রতীক। সব যেন শান্তিপূর্ণভাবে থাকে। আর তারপরে এই সবুজ, সবুজ মানে যৌবন, ছিল যৌবন। সবুজ মানে তারুণ্যের প্রতীক। সমস্ত ভারতীয়দের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়ে যায় এই সবুজের সমারোহ। আধুনিক যুব সম্প্রদায়কে বলবো যে এই ভারতবর্ষে যারা স্বাধীনতা এনেছিল, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ক্ষুদিরাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর তার কলমের মাধ্যমে লিখেছিল ভারতবর্ষের ইংরেজদের বিদায় করার জন্য সমস্ত ভারতীয়দেরকে উদ্ভূত করতে পেরেছিল। আর তার জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই বলবো দেশের যুবক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলবো, আপনারা এগিয়ে আসুন। ভারতবর্ষ পরাধীনতার হাত থেকে স্বাধীনতা পেয়েছে। আগামী দিনে এই ভারতবর্ষের যাতে আরও উন্নতি করতে পারি, ভারতবর্ষের প্রত্যেকটি নারী জাতির যাতে সম্মান থাকে, প্রত্যেকটি মানুষের আপদে বিপদে আমরা যেন থাকি, এবং ভারতবর্ষকে এমন জায়গায় নিয়ে যাব যে জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠতম আসন লবে। এই আশা নিয়ে আজকে আমি মিন্টু আপনাদের কাছে হাজির হলাম। এবং আজকে আমার কাছে ভীষণ গর্বের দিক যে আজকে নিজের বাড়িতে আমার স্ত্রী শ্রাবণী, আমার ভাইজি রুবি, এছাড়া আরও অনেকেই রয়েছে, তাদেরকে নিয়ে আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবস পালন করব। আসুন, আমি আমার স্ত্রী, যার উদ্যোগ নিয়ে আজকের এই ব্যবস্থা, আমি গর্ব করে বলতে পারি যে আমার স্ত্রী আমাকে এই সব ব্যাপারে ভীষণভাবে সহযোগিতা করে। আসুন আমি শ্রাবণীকে
আজকের এই স্বাধীনতার পতাকার কাছে আসার জন্য, কিছু বলার জন্য অবশ্যই বলবো। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আজকে আমরা রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, শ্রাবণী আমার স্ত্রী। আজকে স্বাধীনতা মানেই হৃদয়ের মধ্যে একটা উন্মাদনা। দেখুন, এই তিরঙ্গা যেন আমাকে উদ্ভূত করেছে। দেশের স্বাধীনতার দিনে, আজকের দিনে ভীষণ ভীষণ গর্ববোধ করছি। তাই আপনাদেরকে বলবো, আমি শ্রাবণীকেও বলবো যে আজকের শ্রাবণী, তোমার এই স্বাধীনতা দিবসে কেমন মনে হচ্ছে? তোমার মনের মধ্যে কি ইচ্ছে হচ্ছে বা কি আনন্দ হচ্ছে? আমার মনের মধ্যে খুবই আনন্দ হচ্ছে এই জন্যেই যে আজকে দিনে আমরা স্বাধীন হয়েছি। আর এই স্বাধীন হয়েছি বলে আমরা অনেক কিছু করতে পারছি, নিজের ইচ্ছে নিজের প্রকাশ করতে পারছি। এবং আমরা স্বাধীন হয়েছি যে সব লোকের জন্যে, সেই জন্যে আমি তাদের জন্য হাত জোর করে নমস্কার জানাই। তাদের যে ওদের তারা দেশের জন্য দান দিয়েছে, আমাদের দেশকে ফ্রি করেছে, ফ্রি ইন্ডিয়া করেছে, তাদের আমি নমস্কার জানাই। আর আরেকটা ব্যাপারও আপনাদের বলি, আমি আজকের দিনে খুবই খুশি হয়েছি এই সব এটাতে আমি পার্টিসিপেট করতে পারছি আমাদের নিজের বাড়িতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আমার বন্ধুর জন্মদিন, সেই জন্যে আরোই আমি খুশি হয়েছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা জানি না ঈশ্বরের কি কৃপা, 15ই আগস্ট আমরা প্রত্যেকেই জানি ঋষি অরবিন্দুর জন্ম হয়েছিল, 15ই আগস্ট ক্ষুদিরামের জন্ম হয়েছিল। তো 15ই আগস্ট আমার মতো একজন মানুষ পৃথিবীর বুকে প্রথম আলো দেখেছিলাম। তাই খুব গর্ববোধ করি যে আজকের এই স্বাধীনতার দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। এবং শ্রাবণীকে আমি থ্যাংক ইউ জানাবো যে আজকের এই শুভ দিনে আমার শুভ জন্মদিন জানালো। এবং আজকে আরও একজন মানুষকে আমি দেখে নেব, যাকে আমি বলছিলাম আমার ভাইজি। সেও কিন্তু একজন নারী, কিন্তু সেই নারী সকাল থেকে রাত্রির অবধি প্রচুর পরিশ্রম করে তার পরিবারের জন্য। কে বলেছে নারী জাতি পিছিয়ে? আমি বিশ্বাস করি না। নারী জাতি পুরুষ জাতির থেকেও ধীরে ধীরে পুরুষ জাতির সমান তৈরি হয়েছে। আসুন আমরা সেই মানুষটিকে আমাদের সামনে ডেকে নেব। খুব ভালো লাগছে দুজনকে একই ফ্রেমের মধ্যে রেখে। তো আপনাদের কয়েকটা কথা অবশ্য জিজ্ঞেস করব। তার আগে রুবি দেবী, আপনি আজকের স্বাধীনতা নিয়ে দু এক কথা বলুন। দু এক কথা। স্বাধীনতা, হ্যাঁ, স্বাধীনতা বলতে আপনি কি বোঝেন, বা সত্যিই নারী কি স্বাধীনতা পেয়েছে বলে আপনার মনে হয়? আপনার সম্পূর্ণ মনের কথা বলবেন। নারী তো আমার মনে হয় না যে নিজস্ব স্বাধীনতা কোনো কিছু আছে। যার মেন্টালিটি যেরকম সে অবশ্য সেরকমই। আর এইটাই বলবো যে যাদের জন্য স্বাধীনতা দিবস আমরা পেয়েছি, হ্যাঁ, আমরা খুবই গর্বিত। তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। ঠিক। আরও অনেক কিছু বলার আছে, কিন্তু আমি এইটুকু টাইমের মধ্যেই বললাম। নমস্কার। আচ্ছা শ্রাবণী দেবী, আপনার কি মনে হয় আমরা নারী স্বাধীনতা পেয়েছি? আমার তো মনে হয় নিশ্চয়ই পেয়েছি নারী স্বাধীনতা দিবস। কেন, তাই জন্যে নারীরা অনেক কাজ করতে পারছে, অনেক ফ্রিডম, অনেক কিছু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, অনেক কিছু কাজে যুক্ত হচ্ছে। ইভেন নারীরা এখন প্লেনও চালাচ্ছে, ট্রেনও চালাচ্ছে, সব কিছু কাজও করছে। এটা ঠিক এবং বলেছেন। তার সে ঘরে রান্নাও করছে, বাচ্চা মানুষও করছে, এবং তারা বাইরে গিয়ে কাজও করছে। এই ফ্রিডমটা পেয়েছে বলেই তো তারা করতে পারছে। যাক, স্বাধীনতা দিবসে আপনাদের দুজনকেই জানাই আমার স্যালুট। চলুন আমরা এরপর প্রোগ্রাম শেষের দিকে যাব। তো এবার আমরা চলে আসি এই স্বাধীনতার পতাকা
কে শপথ করে আজকের এই জায়গায় দাঁড়িয়ে মনে মনে এইটুকুনি শপথ করছি একজন ভারতীয় হিসেবে, যে ভারতবর্ষকে যখন যে প্রান্তেই থাকি না কেন মানুষের জন্য কিছু করব, মানুষের পাশে থাকব, মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ব। সকলকে সাক্ষী রেখে আজকের এই জায়গায় আমি প্রথম জানাবো আমার সেই শব্দ, যে শব্দ আমার বুকে রয়েছে, বন্দে মাতরম। চলুন আজকে আমরা স্বাধীনতার দিনে সেই সকল মনীষীদের সামনে রেখে যারা এই ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ছোট্ট অনুষ্ঠান এখানেই শেষ করলাম। বন্দে মাতরম, জয় হিন্দ। থ্যাংক ইউ।